আমি একজন হিন্দু ধর্মাবলম্বী এবং সরকারি কর্মকর্তা। মানুষের যেকোনো দুর্যোগে আপনার প্রতিষ্ঠানের মানবিক কাজগুলো আমার খুবই ভালো লাগে। আমি দান করতে চাইলেই আপনার প্রতিষ্ঠানে করতে পারবো কিনা? আর আমি জেনেছি আপনার প্রতিষ্ঠানের আজীবন দাতার সদস্য হওয়ার সুযোগ আছে। আমি সদস্য হতে পারবো কিনা জানাবেন প্লিজ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আ আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে আমরা কাজ করবার চেষ্টা করি। আমাদের ২৪ বন্যায় ১৫০০ ঘর যে নির্মিত হয়েছে সেখান থেকে ৮১টি ঘর আমরা অমুসলিমদেরকে দিয়েছি। এর বাইরে সদ্য অর্থাৎ ২০২৬ যে বন্যা চট্টগ্রামে মাত্রই বন্যার পানি শুকাতে শুরু করল। এখানেও আলহামদুলিল্লাহ বিভিন্ন মন্দিরে আমরা ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করেছি। সুনামগঞ্জে ২০২২ বন্যায় আমি নিজে হিন্দু পাড়ায় গিয়ে ঘরে ঘরে ত্রাণের বস্তা আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে আমরা পৌঁছে দিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ এই কাজটি আমাদের রুটিন কাজ, এমন না যে শুধুমাত্র বন্যার সময় করি। আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটা সম্ভব হয়। আর আপনি যেটা জানতে চেয়েছেন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আপনি আমাদের এখানে সহায়তা করতে পারবেন করুন। হ্যাঁ, অবশ্যই ইতিপূর্বে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আমাদের এখানে সহায়তা করেছেন, ডোনেশন দিয়েছেন, আপনি সেটা দিতে পারবেন। আর আজীবন দাতার সদস্য হওয়ার ব্যাপারটাতে একটু বিপত্তি আছে অবশ্য। সেটা হলো যে ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হওয়ার সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে আমাদের নীতি এবং আদর্শের সাথে একমত পোষণ করবেন যারা, তারাই দাতা সদস্য হতে পারবেন। তো যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী, সেক্ষেত্রে আপনার জন্য দাতা বা আমাদের আজীবন সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আপনি আমাদের যে ভলান্টিয়ার নিবন্ধনের অপশন আছে ওয়েবসাইটে, সেটি করতে পারেন। ফাউন্ডেশনের কোনো কল্যাণমূলক কাজে আপনি সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন। আজীবন দাতা সদস্য তো শুধুমাত্র দুটি নাম, হুবহু, বরং এই নামের মানুষগুলো যে পরিমাণ কাজের অ্যাক্সেস পান ফাউন্ডেশনে, তার চেয়ে বেশি অ্যাক্সেস আপনি চাইলে পেতে পারেন, অর্থাৎ কাজ করতে পারেন। আপনার এই আন্তরিকতার জন্য আপনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং সেই সাথে আপনার জন্য আমি কল্যাণ কামনা করি সার্বিকভাবে। আবারও ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। জামাতবদ্ধ নামাজে শেষ বৈঠকে তাশাহুদের সময় যুক্ত হলে তাশাহুদ সহ অন্যান্য সব দোয়া পাঠ করতে হবে কিনা? শেষ বৈঠকে যদি কেউ শরিক হন, ইমামকে শেষ বৈঠকে পান, তাহলে তাশাহুদ অবশ্যই তাকে পড়তে হবে। আর ইমামের জন্য এটা শেষ বৈঠক হলেও তার জন্য এটা শেষ বৈঠক নয়। এজন্য তিনি তাশাহুদের পর দুরূদ দোয়া মাসুরা সাধারণত পড়বেন না। কিন্তু যদি তাশাহুদ তার পড়া শেষ হয়ে যায়, আরও হাতে সময় থাকে, শেষ বৈঠকে একদম শুরুতে তিনি জয়েন করেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার তাশাহুদ শেষ, আত্তাহিয়াতু পড়া শেষ, এরপরে ইমাম সাহেব আরও পড়ছেন দুরূদ ইত্যাদি, তাহলে তিনি চাইলে অপশন হিসাবে দুরূদ পড়তে পারেন। দুরূদ দোয়া মাসুরা ইমামের অনুকরণ করে পড়তে পারেন। আর চাইলে বসে থাকতে পারেন অথবা তাশাহুদের অংশগুলোকে ধীরে ধীরে পড়লেন অথবা শেষ অংশ বারবার পড়তে থাকলেন। এটি তিনি করতে পারেন।